হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। তো ভিউস, তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউস, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে। তো ভিউস, আজকে আমি আপনাদের মাঝে পছন্দের নারীর সাথে সহবাস করার বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটি প্রয়োগ করে আপনার পছন্দের নারীর সাথে আপনি নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি সহবাস করতে পারবেন। নিজের ইচ্ছা মতো তাকে আপনি বিছানায় নিয়ে এসে আপনি তার সাথে গোপনে মিলন করতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো তার দেহ আপনি ভোগ করতে পারবেন। গোপনে কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে এবং নিজে থেকে আপনাকে এসে মিলন করে কথা বলবে এবং তার জ্বালা মিটাতে আপনার কাছে নিজে থেকে এসে নত হবে। আপনারা অনেকেই আছেন, যে কোনো নারীকে আপনার ভালো লাগছে, সেই নারীটি সম্পর্কে আপনার দেখা যাচ্ছে ভাবি হতে পারে, সম্পর্কে দেখা যাচ্ছে আপনার মামি হতে পারে, সম্পর্কে আপনার খালা হতে পারে, অথবা দেখা যাচ্ছে সেই সম্পর্কে আপনার চাচি হতে পারে এবং সে আপনার বয়সে বড় হতে পারে, বয়সে ছোট হতে পারে, অথবা আপনার সমবয়সী হতে পারে এবং সেটি আপনার নিজের হতে পারে অথবা আপনার দুঃসম্পর্ক হতে পারে। আবার আপনারা অনেকেই আছেন, একই অফিসে কাজ করেন এবং তাকে আপনি পছন্দ করেন অনেক দিন ধরে এবং তার দিকে আপনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন, তার দিকে আপনি তাকাই থাকেন এবং তাকাই থেকে তাকে চোখের ইশারায় আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন তাকে আপনি পছন্দ করেন, কিন্তু সে এটা বুঝতে পারার পরেও সে আপনাকে কোনোভাবেই পাত্তা দেয় না এবং আপনি তাকে মুখ ফুটে শ্বাস করে বলতে যান, কিন্তু বলতে চায় বলতে পারেন না। আবার আপনারা অনেকেই আছেন, মুখ ফুটে শ্বাস করে আপনি বলছেন, কিন্তু এখন সে আপনার কথা শুনতে পারে না এবং আপনাকে আর সহ্য করতে পারে না। আপনি যেখানে থাকেন সেইখান থেকে সবসময় 10 হাত দূরে থাকে এবং আপনার নাম কেউ যদি বলে তাকেও সহ্য করতে পারে না। এক কথায় আপনার কথা সে সহ্যই করতে পারে না। কিন্তু আপনার আকাঙ্ক্ষা, আশা এবং আপনার মনের কামনা একটা বারের জন্য হলেও তার সাথে আপনি মিলন করবেন, সহবাস করবেন এবং তার পিছে পিছে অনেক দিন ধরে ঘুরতেছেন, কিন্তু কোনোভাবেই সে আপনাকে পাত্তা দিচ্ছে না। তো বিয়স, এই নকশাটি প্রয়োগ করবেন। আপনি এতদিন তার পিছে পিছে ঘুরছেন, সে আপনার পিছে পিছে ঘুরবে। আপনাকে তার পিছে পিছে আর ঘুরতে হবে না গো, সে আপনার পিছে পিছে ঘুরবে এবং সে নিজে থেকে আপনার সাথে মিলন করার জন্য, আপনার সাথে সহবাস করার জন্য এসে ধরা দেবে। তো বিয়স, এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে, নকশাটি কীভাবে কী করলে খুব সহজেই আপনার পছন্দের নারী আপনার সাথে মিলন করার জন্য আসবে এবং আপনার পছন্দের নারী আপনার সাথে সহবাস করার জন্য এসে আপনাকে বলবে, কীভাবে কী করলে এই নকশাটি দ্বারাই আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে বিয়স, আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, আপনারা বিয়স আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে যারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, পরবর্তী যাতে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্র আপনার মোবাইলের স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর বিয়স, আপনারা কিন্তু ভিডিওটি কেউ টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। কারণ যদি ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেন তাহলে ভিডিওটি কিছু বুঝতে পারবেন না। তো এই জন্য বলছে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওটির নিয়মকানুন ভালোভাবে বুঝতে পারবেন। যে নকশাটি যেভাবে অঙ্কন করতে বলবো সেটি আপনি ভালোভাবে বুঝতে পারবেন এবং কাজ করতে আপনার সুবিধা হবে। আর যদি আপনি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন তাহলে কোথায় কী বলবো সেটা আপনি বুঝতে পারবেন না, নিয়মকানুন ভুল করবেন, কাজের ফলাফল পাবেন না। তো এই জন্য বলছে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর বিয়স, আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। অনুমতি ছাড়া কাজ করলে কাজের ফলাফল পাবেন না। অনুমতি নিতে হবে কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নেই কেউ। আর যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, শুধু এই কাজ না যে কোনো কাজ যদি না পারেন আমাকে বলবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি করে কাজ করে দেবো, কোনো সমস্যা নেই কেউ। তো বিয়স, কথা না বলে এই কাজের কথায় ফিরে যাই। তো বিয়স, দেখেন স্ক্রিনে সুন্দরভাবে যেই নকশাটি অঙ্কন করা আছে লাল কালি কলম দিয়ে, এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে এবং কীভাবে কী করলে খুব সহজে আপনার পছন্দের নারী আপনার সাথে সহবাস করার জন্য ছুটে আসবে আপনার কাছে, কীভাবে কী করলে এখন আমি সব কিছু বলে দেবো। এখন আমি যেভাবে বলে দেবো নকশাটি অঙ্কন করতে বলবো সেভাবে নকশাটি অঙ্কন করবেন, কাজের ফলাফল পেয়ে যাবেন। তো প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে লাল কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে আপনাদের তেমন করে নকশাটি অঙ্কন করতে হবে। লাল কালির জায়গায় কালো কালি কলম দিয়ে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না, অথবা অন্য কোনো কালার কলম দিয়ে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। লাল কালির কলম দিয়ে অঙ্কন করতে হবে এবং নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের শুক্রবার দিনে। শুক্রবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে অঙ্কন করতে পারবেন, বাদ বাকি অন্য কোনো দিনে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। আর নকশাটি অঙ্কন করতে হবে শরীর পাক রেখে, না পাক শরীরে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে। তো প্রথমত আপনি শুক্রবার দিনে যে সময় নকশাটি আপনি অঙ্কন করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে শরীরটি আগে আপনি পাক পবিত্র করে নেবেন। পাক পবিত্র করে নেওয়ার পরে আপনি একটি লাল কালি কলম সংগ্রহ করবেন এবং একটি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন আর একটি আপনি স্কেল সংগ্রহ করবেন। সংগ্রহ করে নেওয়ার পরে আপনি রাতে যেই রুমে শুয়ে থেকে ঘুমান সেই রুমে আপনি নকশাটি আপনি পশ্চিম দিকে মুখ করে নকশাটি স্ক্রিনের দেখে দেখে সাদা খাতার পাতায় লাল কালির কলম দিয়ে সুন্দরভাবে অঙ্কন করবেন। স্ক্রিনের দেখে দেখে যেমন করে স্ক্রিনে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন। যেখানে যেভাবে অঙ্কন করা আছে, যেখানে যে ফোঁটা দেওয়া আছে সেখানে সেই ফোঁটাই দেবেন এবং যেভাবে অঙ্কন করা আছে সেভাবে অঙ্কন করে নেবেন।
অঙ্কন করে নেবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন নিচে লেখা আছে নাম। এই নামের জায়গায় লিখবেন মেয়ের নাম। যে নারীর সাথে আপনি সমাবাস করতে চাচ্ছেন সে নারীর যে নামটি সে নামটি লিখবেন। আর এই নামের জায়গায় লিখবেন আপনার নিজের নাম। লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনি রাতে যেই বিছানায় শুয়ে থেকে ঘুমান এবং যেই বালিশে আপনি মাথা দিয়ে ঘুমান ওই বালিশের নিচে আপনাকে নকশাটি রাখতে হবে 10 মিনিট। রাখার পরে ঘড়ি ধরে আপনি 10 মিনিট ওই বালিশের নিচে আপনি নকশাটি রাখবেন। রাখার পরে 10 মিনিট পরে আপনি ডাইন হাত দিয়ে ওই বালিশের নিচ থেকে আবারও নকশাটি আপনি উঠাবেন। আপনার ডাইন হাতে নেবেন। ডাইন হাতে নেওয়ার পরে আপনি যে নারীর সাথে সমাবাস করতে চাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারীর সাথে সমাবাস করার জন্য তার পিছিয়ে পিছিয়ে ঘুরছেন এতদিন, সেই নারীর বাসার দরজার সামনে যাই আপনাকে ওই নকশাটি আপনাকে আগুনে পুড়িয়ে দিতে হবে। আপনি একটি গ্যাস লাইট সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে নেওয়ার পরে আপনি তার বাসার দরজার সামনে যাই আপনি নকশাটি ডাইন হাত দিয়ে ধরে বাম হাতে গ্যাস লাইটটি আপনি জ্বালিয়ে আপনি ওই গ্যাস লাইটের আগুনে নকশাটি আপনি পুড়িয়ে দিবেন। পুড়িয়ে দেওয়ার পরে শুধু একবার তার নাম ধরে বলবেন, অমুক আমার সাথে সমাবাস করার জন্য ছুটে আই। অমুকের জায়গায় তার নামটি বসাবেন। এভাবে একবার বলবেন, বলে ওখান থেকে আপনি চলে আসবেন। আসার পরে আপনি 3 ঘন্টা অপেক্ষা করবেন। 3 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার ঘরে এসে হাজির হবে এবং নিজে থেকে আপনার রুমে এসে আপনাকে মিলন করার কথা বলবে এবং মিলন করার জন্য সহবাস করার জন্য নিজে থেকে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং নিজের ইচ্ছাই তার জ্বালা মেটাতে আপনার কাছে এসে নত হবে। আর তারপর থেকে আপনি ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন যখন খুশি যখন ইচ্ছা, এবং যতদিন খুশি আপনি নিজের ইচ্ছা মতো আপনি ভোগ করতে পারবেন, নিজের ইচ্ছা মতো তার সাথে সহবাস করতে পারবেন। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, এবং যখন যেখানে ডাকবেন তখন সেখানে ছুটে আসবে। মুখের কথা বলতে দেরি হবে, তার আসতে দেরি হবে না গো, এবং যেটা বলবেন সেটাই শুনবে। তো বেশ, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দয়া করে বেশ আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।